আমার কি হইব আমার চাকরি ছেড়ে কি ফলাই যাবো? তাও তো পারুম না, তাহলে খাবো কি? বাবা, ও বাবা, মাইসে পোলা পান্ডে কত কিছু দিয়া যায়, তুমি আমার কে দিয়া গেছো? কে তুই না তা দিয়া গেছো, না পারি মাইসের কইতে, না পারি সইতে। আরে হাবিলদার সাহেব, খাড়াও একটু খাড়াও। আরে কি ব্যাপার হাবিলদার, আজকে তুমি আমার সাথে দেখা না করে চলে যাইতেছ, ঘটনাটা কি? হ্যাঁ, কথা কও না কেন? হায় হায়, কথা কয় না। আমার কি কোনো ভুল হয়েছে? আমার সাথে রাগ করছো? তাইলে আমারে তুমি ভুইলা যাও, আমি আর তোমার ভালোবাসার যোগ্য না। কেন, কি হয়েছে? আমি আর তোমারে নীল পলিশ, লিপস্টিক, আলতা, সোনো এইসব কিচ্ছু দিতে পারুম না। আর কোনদিন হোটেলে নিজে খাওয়াইতে পারুম না। আমার ঘুষ খাওয়া বন্ধ, আউট ইনকাম খান তো। ও, সেই জন্য তুমি আমার সাথে দেখা করো না? হ। আরে বোকা, আমি কি তোমার টাকা পয়সারে ভালোবাসি? আমি তোমার মন থেকে সত্যি সত্যি ভালোবাসি। সত্যি কইতাছ? হ। সত্যি কইতাছ? হ। সত্যি? হ। বারবার কইতে বুঝি আমার শরম করে না? ও রে আমার জানের জান, আন্দার রাইতের সোনার জান, বুকের মধ্যে আয়া পরান্ডা ঘুরা জানা। মে আই কাম ইন? বাইরে দাঁড়িয়ে পারমিশন নেন। ও সরি, মে আই কাম ইন স্যার? আসুন। কেন এসেছেন? বন্ধুত্বের হাত বাড়াতে, একজন সৎ আদর্শবান দেশদরদী মানুষের হাত। আপনার পরিচয়? আমার নাম মুন্না, নির্দিষ্ট কোনো পেশা নেই। হোটেলে নাচ গান করি আর ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ করে দিই, আর চেষ্টা করি দেশের দুষ্মনদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে, ইন্সপেক্টর হাসিবের মৃত্যুর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন, তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন? ড্যাডি, ওর নাম রাজু, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। মা শায়লা, তুই আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করবি না? করবো না কেন, নিশ্চয়ই। রাজু, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি। বসো বাবা, বসো। আমি জানি শায়লা তোমাকে খুব ভালোবাসে, তুমিও শায়লাকে খুব ভালোবাসো। ছোটবেলায় ওর মা মারা গেছে, তারপর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ও আমার বড় অসুবিধা হবে না, তারপরও তোমাকে একটা অনুরোধ করব। জি বলুন। আগে তুমি আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? বলো বাবা, আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি। বাবা রাজু, তুমি আমার যা কিছু দেখছো, গাড়ি, বাড়ি, মিল, কারখানা, সবই ঋণের দায়ে বন্ধক দেয়া আছে রাহাত খানের কাছে। আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়লার বিয়ে না দিই, তাহলে সে আমার গাড়ি, বাড়ি, সয় সম্পত্তি সব কিছু দিয়ে দেবে। এই বুড়ো বয়সে শায়লাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা। কিন্তু আমি শায়লাকে ছেড়ে শাদি, তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই? না,
তাহলে তুমি শায়লাকে ভুলে যাও। না, আমি তো পারবো না। বাবা, তুমি আমাকে কথা দিয়েছো, আমার অনুরোধ তুমি রাখবে। আমি তোমার হাতে ধরছি, দরকার হলে তোমার পায়েও ধরবো। আপনি কি করছেন? এছাড়া আমার কোনো উপায় নেই বাবা। আমাকে তুমি দয়া করো বাবা, দয়া করো। বেশ, আমি চলে গেলে যদি শায়লার ভালো হয়, আপনার মান সম্মান ইজ্জত বেঁচে যায়, আমি এত দূরে চলে যাব, এত দূরে শায়লার কোনোদিন আমাকে খুঁজে পাবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। ড্যাডি, রাজু কোথায়? ও চলে গেছে, আর কোনোদিনও তোর সামনে আসবে না। ড্যাডি, দাঁড়াও রাজু, তোমার সঙ্গে আমার কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। এভাবে এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না। আমি জানি রাজু, আমি সব জানি। বাবা মারা যাবার সময় আমাকে সব কথা বলে গেছেন। তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি রাজি হইনি। হ্যাঁ রাজু, বাবার মৃত্যুর পর ঋণের দায় বন্ধকে সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমি তোমারই আছি রাজু। রাজু, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। কবে চুরি হয়েছে? কাল রাতে। রাইতে কেন? দিন হইতে পারে নাই? তোর তো রাতেই আসে। রাতেই আসে? এই বেটা, দিনে আসে না কেন? সেটা আমি কি করে কই? তোর বউ দেখতে কেমন? এই সুন্দর আর কি। দ্বিতীয় বিয়া বুঝি? কেস তো ফিট করুন যাইব। হল তোর বউরে লই আয়, নাহলে কেস পাওয়া যাব না। নাসির মিয়া। জি স্যার। ইন্সপেক্টর হাসিবের কাছে ফাইলটা বের করে নিয়ে আসো। স্যার, ইন্সপেক্টর হাসিবের ফাইলটা কি হইব? আত্মহত্যার কেস ছিল স্যার। না, ওটা আত্মহত্যা ছিল না, ওটা ছিল মার্ডার কেস। মার্ডার কেস? কোন কি স্যার? ওই কেস ফাইল বাই করে দিলে এসপি সাহেব তো আমার চাকরি খেয়ে ফেলাইব। নাসির মিয়া। রাজু, আমি আবারও বলছি, তুমি একটু ভেবে দেখো। ওরা ক্ষমতাধর, শক্তিশালী, ভয়ঙ্কর সন্ত্রাসী। শায়লা, তুমিও কথা বলছো? তোমার মতো শিক্ষিতা বিবেকবান মানুষ যদি আইনকে সহযোগিতা করতে না আসে, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনও দূর হবে না। নাসির মিয়া। ইয়েস স্যার। আমি বলছি ওই ফাইল বের করে নিয়ে এসো। যাও। জি স্যার। এসো আমার সাথে। কি করি? ফাইল ফাইল বাবা, এইবার খাইছি ধরা। তোরে দিল চাকরি নাই, না দিল চাকরি নাই। ওহন আমি কি করি? উপায়? এসপি সাহেব গো আমার মাফ করে দিয়েন, ডাক দিয়ে আছেন দয়ালা আমারে।